তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি সুস্মিতা, আর আমার সুস্মিতা ডেইলি ব্লগ অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা খুব সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আর আজকে খুশি প্রচুর, আর খুশির কারণ শুধু তোমরা। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তো প্লিজ এইভাবেই ভালোবাসা দিতে থাকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো এখন বিকেল মানে 4:30টার পরে আমি পার্কে এসেছি। আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম তাড়াতাড়ি পার্কে আসবো, কিন্তু তাড়াতাড়ি আর আসতে পারি না, কেন বলো তো, বৃষ্টি হচ্ছিল। আর এখন এসেছি, আর একটু অন্ধকার, মানে মেঘের জন্য একটু অন্ধকার লাগছে, প্লিজ কষ্ট করে দেখে নিও। আর আজকে আমি অনেক অনেক খুশি, আর খুশিতে একাই আনন্দ করছি। যাদের জন্য আমি ইউটিউবে এসেছিলাম, সে আমার দু মেয়ে আমার কাছে নেই, তারা হোস্টেলে আছে। মাত্র 1 মাস পরে পুজোর ছুটিতে তারা বাড়িতে আসবে, তখন মেয়েরা আসলে আরও মেয়েরাকে নিয়েও আনন্দ করব। আর এবারে আমার মেয়েরাকে তোমরা দেখতে পাবে। আমার ভিডিওতেও আমার মেয়েরা আছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না কোনটা আমার মেয়ে। ওখানে 3টা বাচ্চার ভিডিও দেওয়া হয়, মানে আমার চ্যানেলে 3টা বাচ্চার ভিডিও দেওয়া হয়। ওখানে আমার 2 মেয়ে, বড় মেয়েও আছে, আর আমার পাশে যে থাকে মিষ্টুরও ভিডিও আছে। তুমি বুঝতে পারবে না না কোনটা আমার মেয়ে। আমার মেয়েরা আসলে অবশ্যই আমার মেয়েরাকে তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আজকে খুশির কারণ কি বলো তো? বলছি। আর এটা আমি পূজার জন্য নিয়েছিলাম এই ড্রেসটা, মানে পূজায় পরবো বলে নিয়েছিলাম, কিন্তু খুশিতে আর পুরাতন ড্রেস তো আজকে পরতে ইচ্ছে হলো না, তাই নতুন ড্রেসটাই পরে নিলাম। নিশ্চয়ই কমেন্টে জানাবে ড্রেসটা আমাকে কেমন, মানে আমার জামাটা কীরকম লেগেছে তোমাদের। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আমাকে। আর আজকে আমি অনেক খুশি, শুধু তোমাদের ভালোবাসায় খুশি। আর আমি কি পেয়েছি নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে না, যে কি আমি কীটা পেয়েছি। তো চলো তোমাদেরকে এখন আমি কিন্তু দেখাবো আমি কি পেয়েছি। তো এই যে বন্ধুরা দেখেছো, এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেকের অনেক খারাপ কথা শুনতে হয়েছে। তো কী করব, যারা ভালোবাসা দিয়েছো তাদেরকেও ভালোবাসি, আর যারা ভালোবাসা দাও না, বাজে কমেন্ট করেছো, তারাকেও আমি ভালোবাসি। আমি সবাইকে ভালোবাসি, সবার ভালোবাসা এটা আমি হাতে পেয়েছি, আর অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি। কি বলো তো, চ্যানেল মনিটাইজার করার পরে মানে অ্যাড্রেস ভেরিফাই করতে হয়, আর অ্যাড্রেস ভেরিফাই করার পরে মাত্র 11 দিনে আমি হাতে পেয়েছি এইটা। আর কি বলবো, এটাতে এটা মনে এটা অ্যাপ্লাই চ্যানেল মনিটাইজার হবার পরে আমি প্রচুর চিন্তা করেছিলাম। কেন বলো তো? আমি তো ভাড়া বাড়িতে থাকি। আমি মানে লং ভিডিওতে বলেছি যে আমি ভাড়া বাড়িতে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো, যে বলেছিলাম আমি ভাড়া বাড়িতে থাকি। আর আমার গ্রামের বাড়িতে আমি ঠিকানা দেইনি। কেন বলো তো? আমি সব দিনের জন্য ভাড়া বাড়িতে থাকি। আর বাড়ি 1-8 দিন যাই, দিয়ে চলে আসি। তাই আমি আমার যে শহরে থাকি সেখানেরই ঠিকানা দেওয়া ছিল। তো পোস্ট অফিসে এটা পোস্ট অফিসে আসার পরে, আর পোস্ট অফিসে আমি ফোন নাম্বার দিয়ে এসেছিলাম, যে ওর চিঠিটা এলে আমাকে তোমরা ফোন করবে। আর আমি ভাগ্যে মানে খুশিতে যেয়ে পোস্ট অফিসে নাম্বারটা দিয়ে এসেছিলাম। যদি পোস্ট অফিসে নাম্বারটা দিয়ে আসতাম, তাহলে এই চিঠি আমার হাতে আসতো না। কেন বলো তো? এই চিঠির মধ্যে আমার ফোন নাম্বার ছিল না, শুধু আমার ঠিকানা ছিল আর আমার নাম ছিল। তো আমি ভাড়া বাড়িতে থাকি, এখানে তো কেউ আমাকে খুঁজেও পেত না। আর যে বাড়িতে থাকি তাদেরও কোনো নাম দেওয়া ছিল না, শুধু আমার নাম ছিল, আমার কোনো ফোন নাম্বার ছিল না। তো এটা অ্যাপ্লাই মনিটাইজার হবার পরেই আমি যেয়ে আমার পোস্ট অফিসে আমার ফোন নাম্বারটা দিয়ে এসেছিলাম। আর আমি ফোন করেও জিজ্ঞেস করতাম, আর যে আমার চিঠিটা যার কাছে এসেছিল সে আমাকে বলতো না এখনও আসেনি। যখন বলতো না এখনও আসেনি, তখন খুবই মন খারাপ হতো, যে কেন এলো না, কিছু কি ভুল আছে নাকি, যদি না আসে তাহলে আমি কি করব। আর বন্ধুরা, আমি বলেছিলাম আমার লং ভিডিওতে, কিংবা আমার ভিডিওতে আমি বলেছিলাম যে আমার পড়াশুনো নেই। তো এই সকল সব আমার একটা ভাই আছে, সেই সবটুকুই সে করে দিয়েছে। মানে মনিটাইজার অন, আমার চ্যানেল খুলে দেওয়া থেকে সব কিছুই সে করেছে। তো তার জন্য আজকে আমি এটা হাতে পেয়েছি। সে আমাকে অনেক অনেক করেছে। তো তার একটু ভুলের জন্য একটু ভুল হয়েছিল, যে ফোন নাম্বারটা দেওয়া ছিল না। তো কোনো ব্যাপার নেই, আমি পোস্ট অফিসে যেয়ে যে চিঠিটা এসেছে সকালবেলা,
11 দিনের পরে যখন আসে সে পোস্ট অফিস থেকে আমাকে ফোন করে বলেছিল তোমার চিঠিটা চলে এসেছে। যেই বলেছে ওই দাদা বলেছিল আমি যাবো 11:30টার দিয়ে যেয়ে তোমার বাড়িতে তোমাকে দিয়ে আসবো। আমি বলছি না, 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 তোমাকে আসতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি যেয়ে নিয়ে আসবো। তো পোস্ট অফিস থেকে চিঠিটা নিয়ে এসেছিলাম। তো এটার জন্যও অনেক কষ্ট করতে হয়। তোমরা তো জানো সেরকম আমি অনেক কষ্ট করেছি। দিনে মানে কি বলবো, দিনে যদি একদিন খাওয়া বন্ধ করেছি তাও ঠিক আছে, কিন্তু ভিডিও আপলোড করা কোনো দিনও বন্ধ করিনি। আমার চ্যানেলের বয়স হয়ে গেছে 1 বছর 2 মাসের মতো হয়েছে। তো 1 বছর 2 মাসের মধ্যে আমি কোনো দিনও ভিডিও করা বন্ধ করিনি। প্রত্যেক দিন ভিডিও দিয়েছি। তাই আজকে এটা আমি হাতে পেয়েছি। আর এটা মানে মনিটাইজার করে দেওয়ার পরে আমি প্রচুর চিন্তা করেছিলাম যে কিছু গন্ডগোল হয় বা কিছু যদি অসুবিধা হয়। আর সবার কাছে শুনেছি যে একটু টাইম লাগে, কারো তাড়াতাড়ি চলে আসে, এদের কপালের উপরে নির্ভর। যদি কপাল ভালো থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসবে, সেরকম আমার কপাল অনেক ভালো, তাই তাড়াতাড়ি হাতে পেয়েছি। শুধু তোমাদের জন্য বন্ধুরা, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তো প্লিজ এভাবে ভালোবাসা দিতে থাকো, পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তো এখন কি বলো তো, মেঘলার জন্যে ওয়েদারটা খুবই খারাপ লাগছে আর আমাকে একটু কালো লাগছে, কষ্ট করে দেখে নিও। তো পার্কেটা একটু দেখে নাও, এই যে পার্কে, আর পার্কে এখন কেউ নেই, ফাঁকা পুরা। বৃষ্টির জন্য পার্কে ফাঁকা না হলে, যদি ওয়েদারটা ভালো হতো তাহলে হয়তো লোকজন থাকতো। আর এখন আমাকে বাড়ি যেতে হবে, বৃষ্টি পড়ছে, আমি ছাতা নিয়েও আসি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা চট করে উম, পাওয়া অনেক মুশকিল, অনেক কষ্ট করতে হয়, কষ্ট করার পরে এটা হাতে পেয়েছি। তো সবাই অনেক অনেক ভালো থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। এই যে ওখানে দুজন বসে আছে আর আমি যাচ্ছি একা রাস্তাতে হেঁটে, পার্কেতে কেউ নেই। তো আজকের মতো টাটা, সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে লাভ ইউ। আর আমাকে ভালোবাসা দিতে থাকো, আরও দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো আর পাশে থেকো। তো আজকের মতো টাটা। আর আমাকে কালো দেখাচ্ছে, কি করব বলো, টাইম ছিল না, তাই অনেক দেরি হয়ে গেছে। মানে রেডি হয়ে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। দেখেছো পুরা পার্কে ফাঁকা, শুধু আমি একা হাঁটছি। আর আমার একটু অসুবিধা হচ্ছে কেন বলো তো, আমার প্রচুর বৃষ্টিতে ভিজে, মানে বৃষ্টিতে চলে